বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের জন্য যেটা শেয়ার করতে চলেছি, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে স্যার ভূগোলে সবথেকে কম পড়ে কী করে কি ভালো রেজাল্ট করব। আমি দেখো এর আগেও বলেছি, যারা ভালোভাবে ক্লাস করেছো তারা বিষয়টা জানো, আর যারা জানো না তাদের জন্য আমি আরও একবার বলছি যে ভূগোলের বিরাট বড় শর্টকাট রয়েছে। অনেক কিছু না পড়েই আমরা সমস্ত প্রশ্নের উত্তর করতে পারি। প্রথমে আসি এমসিকিউ এসএকিউ। দেখো এমসিকিউ এসএকিউ বা শর্ট টাইপের প্রশ্নের যে পার্টটা রয়েছে সেই পার্টটার যোগ কিন্তু স্পেশাল, কারণ সেই পার্টটার জন্য আমি তোমাদের একটাই অস্ত্র বলেছি, যার কাছে যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপার সলভটা ভালো করে যারা কমপ্লিট করেছো তাদের ভূগোলের শর্ট নিয়ে কোনো টেনশন থাকার কথা নয়। প্রথম কথা হলো তাই। দ্বিতীয় কথাটা কি, আমরা প্রত্যেক চ্যাপ্টারের স্পেশাল শর্ট তোমাদের শেয়ার করেছি, সেগুলো করলেও কোনো ব্যাপার নেই, সেখান থেকেও তোমরা কমন পেয়ে যাবে। এবার যেটা মুখ্য বিষয় সেটা হচ্ছে 2 মার্কের কোশ্চেন, 3 মার্কের কোশ্চেন আর হচ্ছে 5 মার্কের কোশ্চেন। আমি তোমাদের এর আগে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে বলেছি, কিন্তু আজ আমি স্পেশাল কয়েকটা প্রশ্ন 5 মার্কের জন্য বলছি, 4টে প্রশ্ন। এই কটা প্রশ্ন পড়লেই তোমরা 5 মার্ক কমন পাবে। প্রাকৃতিক ভূগোল থেকে 2টো, আঞ্চলিক ভূগোল থেকে 2টো। আমি প্রশ্নও বলবো ঠিক 4টে। কী কী প্রশ্ন আমি একটু বলে দিই। প্রাকৃতিক ভূগোল থেকে দেখো আমি বলি নদী আর হিমবাহ। এই নদী আর হিমবাহ থেকে এবার প্রশ্ন আসছে, ধরে রাখতে পারো। নদীর ক্ষয় অথবা সঞ্চয়, হিমবাহের ক্ষয় অথবা সঞ্চয়, কোনটা আসবে গ্যারান্টি নেই, কিন্তু আসবে। এই দুটো প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখতে পারো, তবে এর সঙ্গে হিমবাহ জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপটাও একটু দেখে যেও। প্রশ্ন যদি টাফ করে তাহলে এটা করবে, তবে মনে হয় না এটা আসবে, এজন্য উপরের দুটো যেটা বললাম বাধ্যতামূলকভাবে করো। মোটেই যদি বেশি করো তাহলে এই 3টে, হিমবাহর ক্ষয়ের ফলে 3টে ভূমিরূপ, হিমবাহের সঞ্চয়ের ফলে 3টে ভূমিরূপ, নদীর ক্ষয়ের ফলে 3টে ভূমিরূপ, নদীর সঞ্চয়ের ফলে 3টে ভূমিরূপ, আর একটা হচ্ছে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। কি বললাম বোঝা গেল? ব্যাস, দ্যাটস এনাফ। এখান দিয়ে একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন কোনটার দিয়ে আসবে, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কি, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ফলাফল, বা পৃথিবীব্যাপী জোয়ার ভাটা সৃষ্টির পৃথিবীব্যাপী জোয়ার ভাটার প্রভাব। এই 3টার থেকে একটা। এই হলো আমাদের প্রাকৃতিক ভূগোল। বায়ুমণ্ডল থেকে আমি একটাও প্রশ্ন বলছি না, একটাও প্রশ্ন পড়ার দরকার নেই, এতেই তোমরা কমন পাবে। তবুও যদি বায়ুমণ্ডল থেকে পড়তে ইচ্ছা করো, যেমন একটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলি, বায়ুমণ্ডলের উষ্ণতা বা বায়ুচাপের তারতম্যের কারণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসার মতো প্রশ্ন। আরও একটা প্রশ্ন বলি, বিভিন্ন প্রকার নিয়ত বায়ুর সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আরও একটা প্রশ্ন বলি, বা চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক, একই কথা। আরও একটা প্রশ্ন বলি, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বর্ণনা করো, বা বায়ুমণ্ডলের স্তরের শ্রেণীভাগ করে 2টে অংশের বর্ণনা দাও। আর এরকম প্রশ্ন রয়েছে। এই 3টে কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, তাই বললাম, কিন্তু এতটাও দরকার নেই। প্রথম যেটুকু বললাম আর পরের যেটুকু বললাম, এই দুটুকু পড়ো, 5 মার্ক কমন হয়ে গেল। প্রাকৃতিক। আঞ্চলিক থেকে আমি 2টো প্রশ্ন বলি, আঞ্চলিক থেকে 2টো প্রশ্ন বলি। একটা হচ্ছে পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণ কি, আর একটা হচ্ছে ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই দুটোই আসবে। তবুও তোমাদের একটা কোশ্চেন বলবো, যেটা হচ্ছে চা, কার্পাস, ধান, গম, কফি বাদ দেবে না, বাদ দেবে না, কারণ কোনটা কোনবার আসবে কোনো গ্যারান্টি নেই। আগের বার আখ এসেছিল, যা দীর্ঘ কয়েক বছর আসেনি। ওই জন্য বলছি চা, কার্পাস, ধান, গম, কফি এর অনুকূল পরিবেশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনুকূল পরিবেশ মানে প্রাকৃতিক এবং অর্থনৈতিক দুটোই লিখতে হয়। অনেকে এই জিনিসটা ভুল করো, সেটা কিন্তু জেনে রাখো। ঠিক আছে, এই 3টে প্রশ্ন আমি বললাম সব মিলে, মানে চাষের থেকে একটা বললাম, শিল্পর থেকে একটা বললাম, শিল্পর থেকে আমি 2টো বলেছি, আর কৃষির থেকে একটা বলেছি। কি বললাম বোঝা গেল? আর এক্সট্রা যদি আর একটা প্রশ্ন পড়ে রাখতে পারো, সেটা হচ্ছে উত্তর ভারত আর দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য, পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের পার্থক্য। এনাফ, আর কিচ্ছু লাগবে না। এই হয়ে গেল 5 মার্কের কোশ্চেন। 5 মার্কের প্রশ্ন কমপ্লিট হয়ে গেল। আর 2 মার্ক এবং 3 মার্কের জন্য আমি কিছু চালাকি এর আগে শেয়ার করেছিলাম। কী কী শেয়ার করেছিলাম আমি একবার মনে করিয়ে দিই তোমাদের। আমি যেটা শেয়ার করেছিলাম যে 2 মার্কের জন্য তোমরা বায়ুমণ্ডল যদি কেউ না পড়ো কোনো টেনশনের কোনো ব্যাপার নেই। 3 মার্কের জন্য তাই, বায়ুমণ্ডল যদি না পড়ো টেনশন নেবার কিছু নেই। চালাকিটা কোথায় আমরা চলো হাতে কলমে দেখে নিই। ঠিক আছে, চালাকিটা হাতে কলমে দেখে নিই আরও একবার। দেখো 2 মার্কের প্রশ্নের জন্য আমি কি বলেছি, বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকেই 2টো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন লিখতে হবে। বায়ুমণ্ডল অথবা বাড়িমণ্ডল, আমি প্রথমেই বললাম যে বায়ুমণ্ডল পড়বো না, তাহলে বাড়িমণ্ডল থেকে যে প্রশ্নটা আসবে সেটা লিখবো। বজ্র ব্যবস্থাপনা থেকে তাও 2টো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন লিখবো। ভারত প্রাকৃতিক থেকে 2টো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন লিখবো। আঞ্চলিক থেকে 2টো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন লিখবো। উপগ্রহ চিত্র পড়বো অথবা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র পড়বো, যে কোনো একটা পার্ট পড়লেই কিন্তু হবে, 2টো পার্টের প্রশ্ন পড়ার দরকার নেই। অনেকে বলতে পারো স্যার প্রশ্নগুলো কোথায় পাবো, আমি
লাস্ট মিনিট সাজেশনে তোমাদের সমস্ত চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন দিয়ে দিয়েছি, সেখান থেকে এই চালাকিটা ব্যবহার করো। বাড়িমণ্ডল থেকে আমি কী কী প্রশ্ন দিয়েছি সেটা পড়ো, আর উভয়চিত্রসূচক মানচিত্র থেকে কী কী প্রশ্ন দিয়েছি সেটা পড়ো, তাহলেই হয়ে গেল। আঞ্চলিক থেকে কী কী প্রশ্ন দিয়েছি, প্রাকৃতিক থেকে কী কী প্রশ্ন দিয়েছি, বজ্র অবস্থান থেকে কী কী প্রশ্ন দিয়েছি। আর 3 মার্কের জন্য কী চালাকিটা রয়েছে, ঠিক একইভাবে 3 মার্কের জন্য যে চালাকিটা দিয়েছিলাম সেটা হচ্ছে 4টে প্রশ্ন আসবে। প্রথম প্রশ্নটা বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এখান থেকে লিখব। দ্বিতীয় প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনা থেকে লিখব। তৃতীয় প্রশ্ন ভারতের যে পার্টটা রয়েছে সেই পার্টটাতে থেকে লিখব। আর চতুর্থ প্রশ্ন উপগ্রহ চিত্র থেকে একটা আসবে, আর ভূবৈচিত্র সূচক মানচিত্র থেকে একটা আসবে, যে কোনো একটা আমি লিখব। এটাই হলো চালাকি। তাহলে দেখো টোটাল এই সিস্টেমের মধ্যে আমি বায়ুমণ্ডল থেকে কোনো পার্টই রাখিনি, আর ভূগোল থেকে যদি বায়ুমণ্ডল চ্যাপ্টারটা বাদ দিয়ে দাও তাহলে দেখো যে চ্যাপ্টারটা হাফ হয়ে যায়। কি বললাম বোঝা গেল? তবে যদি কেউ মনে করো যে না স্যার আমি বায়ুমণ্ডল চ্যাপ্টারের প্রশ্নটা পড়বো, তাহলে অবশ্যই সাজেশনে রয়েছে সে প্রশ্নগুলোও পড়তে পারো। খুবই ভালো চ্যাপ্টার এবং খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই হলো আমার মূল জায়গা, মূল সিস্টেম এবং মূল চালাকি, যেখান থেকে আমরা কিছু অংশ বাদ দিয়ে পড়লেও কিন্তু পড়তে পারি। বোঝা গেল? এটা হলো আমার 3 মার্কের যে চালাকিটা বললাম, কোথা থেকে কী কী আসবে, আর এটা হলো আমার 2 মার্কের যে বিষয়, যে কোথা থেকে কী কী আসবে, কোনটা কী পড়লে আমরা বাদ দিতে পারবো। আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে যে চ্যাপ্টারগুলো বললাম এই চ্যাপ্টারগুলোর ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো রেডি করে ফেলতে হবে। 2 মার্কের প্রশ্ন সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র সহযোগে লিখবে। 3 মার্কের প্রশ্ন সবসময় 5টা পয়েন্টে লেখার চেষ্টা করবে। আর 5 মার্কের প্রশ্ন তো স্বাভাবিকভাবে প্রথম প্রশ্ন উল্লেখ করাই থাকে, আর যদি পয়েন্ট উল্লেখ করা না থাকে, যেমন প্রথম প্রশ্ন বলে দেয় 3টে ভূমিরূপ লেখো, সেখানে তো 3টেই লিখতে হবে। আর যদি পয়েন্ট উল্লেখ করে না দেয় তো 5 মার্কের প্রশ্ন 8টা পয়েন্ট দিয়ে লিখতে হবে। এই হলো আমাদের কাজ। ম্যাপ পয়েন্টিংয়ের যে সাজেশন দিয়েছি বা যে উত্তরগুলো শেয়ার করেছি সেগুলো একটু প্র্যাকটিস করো, ওর মধ্যে থেকে কম পাবে। এর থেকে সহজে আর ভূগোল হয় না, এর থেকে কম পড়ে আর ভূগোল করা যায় না। আর যে প্রশ্নগুলো দিয়েছি একদম সাজেস্টিভ, অল্প কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো পড়ো। আমি তো সব চ্যাপ্টারের প্রশ্নই দিয়ে দিয়েছি, এখন চালাকিটাও শেয়ার করে দিলাম। এখন তাহলে আমি কী কী পড়বো কী কী পড়বো না সেটাও তোমরা বুঝতে পেরেছো। তো চলো এগিয়ে যাও। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করো, চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ধন্যবাদ।